একটা সাধারণ রান্না অনেক সময় একটু যত্ন করে রান্না করলে কিন্তু অসাধারণ হয়ে যায়। আজকে তাই হয়েছে। আজকে রান্না করছি আমি পুঁই শাক, কাঁঠালের বিচি দিয়ে আর মুসুরের ডাল দিয়ে রান্না করছি। মজা হয়েছে অনেক, খেয়ে বলতেছে। কয়বার নিলাম তুমি জানো? কতবার নিচ্ছি তুমি জানো? একটা সিম্পল রান্না আসলে একটা সিম্পল রান্না যে তুমি এত টেস্ট করে রান্না করবে আমি কল্পনা করতে পারিনি যে এত মজা হবে। আর এই খাবারটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। এখানে কাঁঠালের বিচি, মুসুরের ডাল আর হচ্ছে পুঁই শাক দিছি। খুব মজা হয়েছে খুব। আর কাউ রেসিপি লাগলে কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করব। কারণ এখন তো কাঁঠালের বিচি সিজন, তো সব বাসায় এইভাবেই রান্না করে আমি জানি। তারপরে আমি যেভাবে রান্না করছি, যদি কেউ রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। এভাবে রান্না অন্য কিছু না থাকলেও আমার চলে। তুমি কত মাছ ভুনাইছো, কিন্তু আমার এখন এদিক লোভ না, আমার এটার প্রতি লোভ হইতেছে। একদম গাছ থেকে টাটকা পুঁই শাক তুলে নিয়ে আসছি, তারপরে কাঁঠালের বিচি ছিল আর হচ্ছে মুসুরের ডাল দিছি। দেখেই মনে হচ্ছে খুব মজা হয়েছে। আসলে মজা হয়েছে। রান্নার নাম দেওয়া যায় কি বলো তো? আমি তো রান্নার কোনো নাম দেইনি। এই রান্নার নাম কি দেওয়া যায় বলো? এটা নিরামিষ বলতে পারো। ঠিকই বলছে, নিরামিষ। নিরামিষ নিরামিষ রান্না। যে কেউ খেবে। তোমার রান্না তো এমনি মজা, কিন্তু তারপরেও কিছু কিছু যদি তুমি এমন সময় এমন ভাবে রান্না করো, সেটা ভালো থেকে আরো ভালো হয়। এটা আমি বুঝতে পারি না, এতই মজা হয়েছে। এত মজা হয়েছে। আচ্ছা তাহলে আমু খাই। আমি তো এমনি চাইতে দেখছি কিন্তু খাই নাই। এত প্রশংসা করতেছে, আমি খায়া দেখি। কিন্তু দেখে তরকারি দেখেই মনে হচ্ছে কিন্তু মজা হয়েছে। খুব মজা খুব। কারণ একদম চুলা থেকে নামাইছি, এই যে দেখেন ধোয়া উঠতেছে। আর গরম গরম এই টাইপের খাবার খেতে কিন্তু আসলেও ভালো লাগে। তো আজকে দুপুরে আমাদের এই নিরামিষ ছিল, আর এই যে গুছি মাছ রান্না করছি। তো গুছি মাছ না নেবো এটা খাওয়া শেষ করি। ও কিন্তু বেশি আইটেম পছন্দ করে না, দেখা যায় এক আইটেম থাকলে সেটাই বেশি করে খায় তরকারি। আর এই জন্য ও যে নিরামিষ বেশি খাচ্ছে। আর যে ওই মাছ এখন না ওইটা না, ও বেশি তরকারির আইটেম বেশি পছন্দ করে না, এই জন্য আমি অত আইটেম করি না। তো আজকে দুপুরে আমাদের এই নিরামিষ করছি আর যে গোসি মাছ রান্না করছি। হ্যাঁ, তুমি যখন খেয়ে প্রশংসা করো তখন কিন্তু ভালোই লাগে, বেশি ভাত খেয়ে ফেলেছি। অনেক ভালো লাগে। রান্না এমনি মজা, তারপরেও কিছু কিছু সময় তো স্পেশাল হয়ে যায়, মানে স্পেশালের উপর স্পেশাল, এত মজা। আসলে অনেক সময় মাছ মাংস না হয়, যদি এই সিম্পল খাবার হয় তখন কিন্তু ভালোই লাগে। তো আজকে দুপুরে আমাদের এই আয়োজন। তো তুমি প্রশংসা করলে দেখে আমারও খাওয়ার আগ্রহ হয়ে গেল। আসলে মজা হয়েছে। তোমাকে প্রশংসা সকালে উঠে যায় পোশাক উঠাই নিয়ে ভালো না হতে পারে, কিন্তু আমি কখনোই প্রশংসা করি না, তুমি ভালো করে জানো। একদম টাটকা পাইপ কাটে নিয়ে এসে রান্না করছি, তো আরো বেশি মজা হয়েছে। তো টাটকা জিনিসটা একটা স্বাদ অন্যরকম, বুঝছো? এই জন্য মজা হয়েছে আরো বেশি। আর সার দেওয়া নাই, গাছের লাগাইছি ছাদের ফুল। প্রথম মাছ তো অনেক মজা হয়েছে। ওটা মজা হয়েছে। আচ্ছা ঠিক আছে, খা। তো আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। আমি খায়া বলি, তুমি এত প্রশংসা করতেছো, আমি খায়া বলি যে কেমন। ভালো না হলে আমি জীবনে কখনোই প্রশংসা করি না। আসলে তো মজা হয়েছে, একই রেট সব কিছু হয়েছে। আমি মজা না লাগলে কথা বলি। লবণ ঝাল সব একই রেট হয়েছে। তাই বাসায় এইভাবে রান্না করে খাবেন। যদি রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।